রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। বিপিএল কার্ডে রামকে বাড়ি দেওয়া হয়েছে এমনই মন্তব্য করেন তিনি। আচ্ছা, শ্রীরামকে নিয়ে এত কেন সমস্যা তৃণমূলের, প্রশ্ন বিজেপির। রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে, আর রাম বলছে যে ছাড়, একবার তো নিজের নামে ইলেকশন করে দেখা, বারবার আমাকে নিয়ে টেনে টেনে করছিস। রাম মন্দিরকে গিমিক বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার তার দলেরই সাংসদ রাম মন্দির নিয়ে করে বসলেন বিতর্কিত মন্তব্য। রামকে বিপিএল কার্ডে বাড়ি দেওয়া হয়েছে, বিতর্কিত মন্তব্য বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি, মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। এবার রামের ছেলে যদি লবকুশকে একটা করে দেওয়া যায় তাহলে একটা পূরণ হবে। মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতেই অবশ্য সাফাইও দিয়েছেন শাসক সাংসদ। শ্রীরামকে নিয়ে এত সমস্যা কেন তৃণমূলের, প্রশ্ন তুলেছে বিজেপি। ওরা এসে বলেছে নাকি মানুষ বাড়িতে যাচ্ছে, বলছে আমরা রামের বাড়ি করে দিচ্ছি, এই শব্দটা বলেছে, রামের বাড়ি করে দিচ্ছি। তার মানে কি রামের বাড়ি করে, এত উদ্ধত্ত কোত্থেকে আসছে? আমি একজন ভগবানের বাড়ি করে দিচ্ছি, এই শব্দ হতে পারে? এটা কোন শব্দ, কোন উদ্ধত্ত, কিসের? সেই অর্থে আমি বলেছি ভোট পাওয়ার জন্য, একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করার জন্য বীরভূমের এমপি পাগল হয়ে গেছেন। ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে বিপিএল বলা, আমি সনাতনী সমাজের মানুষকে বলবো, ভোট চাইতে গেলে একে ঝাঁটা নিয়ে তাড়ুন, এর নৈতিক অধিকার নাই ভোট নেওয়ার। যতই সাফাই দিন না কেন, রাম মন্দির নিয়ে শতাব্দী রায়ের মন্তব্যে জোর শোরগোল বীরভূম জুড়ে। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই প্রথম নয়, এর আগেও আলটপকা মন্তব্য করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ, এবং এই ধরনের মন্তব্য করে দলকে বিড়ম্বনাতেও ফেলেছেন তিনি। শুনুন। এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি, মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। এবার রামের ছেলে যদি লবকুশকে একটা করে দেওয়া যায় তাহলে একটা পূরণ হবে। মহুয়া খুব স্ট্রং মহিলা, মহুয়া খুব স্ট্রং পার্লামেন্টেরিয়ান, মহুয়া খুব জনপ্রিয় জনপ্রতিনিধি। কথা আলোচনা হচ্ছে, উনি কি নিয়েছেন, কেন করেছেন, বা করেছেন কিনা আদৌ, সেটা উনি প্রমাণ দেবেন। এবং মহুয়ার এই জনপ্রিয়তাও একটা এতভাবে অ্যাটাক করার কারণ বলেও আমার মনে হয়। যারা আপনারা ভাববেন যারা সামনে নির্দল আছে তাদের নাম আসছে, এটা কিন্তু নয়। তাদের পেছনে কারা মদত দিচ্ছে তাদের নামও আসছে। বাড়িতে বসেও যদি আমি কাউকে মদত দিই, কাউকে বলি তুই লড়ে যা, আমি আছি, দলকে হারা, সেই খবর কিন্তু পৌঁছতে 2 মিনিট লাগবে, আর তাদের শাস্তি দিতেও 2 মিনিট লাগবে।